এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু শিবরাত্রি, তো শিবরাত্রির উপবাস রেখেছি। আর ঘরে স্নান সেরে ঘরে নিত্য পুজোটা আগে সেরে নেব, তারপরে কিন্তু শিবের মাথায় জল ঢালবো। ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে কিন্তু প্রথম কাজ হলো ঠাকুর ঘর পরিষ্কার করে মোছা, তারপরে আমার গোপুসোনাকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া আর ফুল দিয়ে সাজানো। তো এখন গোপুসোনাকে ফুল দিয়ে সাজাবো, এসে কিন্তু পরিষ্কার করে রেখেছি। এই যে আমার ছোট্ট গপু বসে আছে, এবার ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। শিবরাত্রি পুজো উপলক্ষে বাজার থেকে কিন্তু সব সরঞ্জামই চলে এসেছে। আর এই মালাগুলো দিয়ে আজকে সব ঠাকুরকে সুন্দর করে সাজাতে হবে। বাবা এনেছে, এখানে ফল রয়েছে, এখানে আকন্দ ফুল, ধুত্র ফুলের মালা রয়েছে, এই ঝুড়িতেও ফুল রেখে দিয়েছি, ঝুড়ো ফুল, এখানে রয়েছে বেলপাতা, মিষ্টি আর দুধ, সব কিছু সরঞ্জামই চলে এসছে। আর ঘরে নিত্য পুজোটাও আমি সেরে নেব। তারপরে কিন্তু শিব ঠাকুরের জন্য আয়োজন করতে হবে, মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা সে আয়োজনগুলো করতে হবে। তো দেখতেই পাচ্ছি এখানে সব সরঞ্জাম রেডি। আর এদিকে কিন্তু তাতান বসে বসে দেখছে আমি কি করছি। গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো গোপুসোনাকে কত সুন্দর করে আমি সাজিয়েছি। আমার ছোট্ট গপুকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুজো উপলক্ষে আমার গোপুসোনাকে বেশি সুন্দর লাগছে। গোপুসোনাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে, মিষ্টি দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিচ্ছি। আর আমাদের ঘরেতে যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে সকলকেই কিন্তু আমি সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করছি। পুজো উপলক্ষে সকলকে সাজাতে পারলে আমার মন খুশি হয়ে যায়, তোমাদের সাথেও শেয়ার করি। আমার ছোট্ট গোপীকে সুন্দর করে সাজিয়ে আমি পুজো সেরে নিয়েছি। মাকে সকল ঠাকুরদেরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। ঘরে নিত্য পুজো সেরে চলে এসেছি। এবার তো শিব পুজো করতে হবে, তো তার জন্য কিন্তু রেডি হতে হবে। সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে শিবরাত্রির পুজো করব, শিবের মাথায় জল ঢালবো। তো সেই সব মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব। তো ঝটপট রেডি হয়ে নিই, তারপরে আবারও আসবো তোমাদের সাথে কথা বলতে। আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এবার যাবো ঠাকুর ঘরে পুজো করব। তো তার আগে কিন্তু অনেক কাজ আছে, ঠাকুরের ফল ধোয়া, পরিষ্কার করে গোছানো। তো আমার ফাইনাল লুকটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে পুজোর সমস্ত কিছু গুছিয়ে তারপরে মহাদেবের মাথায় জল ঢালবো। শিব পুজোর সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে আছে মিষ্টি, 5 রকমের ফল, ফুল, ধুত্রা ফুল, আকন্দ ফুল, এখানে আছে ধুত্রা ফল, নীলকণ্ঠ ফুল, এটা ধুত্রা ফুল, এখানে আছে বেলপাতা, এখানে আছে দুধ, কাঁচা দুধ, ধূপকাঠি, ফল প্রসাদ দিয়ে সুন্দর করে আমি আমার পাটাটাকে সাজিয়ে নিয়েছি। এবার পুজো করে নেব। शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय।
সাজিয়েছি, আমিও নিজে সুন্দর করে সেজে মহাদেবের মাথায় জল ঢেলেছি। ছোট থেকেই কিন্তু আমি এই শিবরাত্রির উপবাস রাখি আর উপোস থেকেই মহাদেবের মাথায় জল ঢালি। পুজো পর্ব কমপ্লিট হয়ে গেছে, মহাদেবের মাথায় জলও ঢালা হয়ে গেছে। সারা বছর অপেক্ষা করে থাকি এই একটা দিন, শিবরাত্রির জন্য। তাই সেজে গুজে মহাদেবের মাথায় জল ঢাললাম, খুবই ভালো লাগলো। সারা বছর তো এই একটা দিনের জন্য সবাই অপেক্ষা করে থাকে, আর আমিও তাই অপেক্ষা করে থাকি। তো আমার মহাদেবের মাথায় জলও ঢালা হয়ে গেছে, তোমাদের সাথেও শেয়ার করেছি সেই সব সুন্দর মুহূর্তগুলো। কতটা ভালো লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।